হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই দেখতে পাচ্ছ একটা এয়ারপোর্টের ছবি দেওয়া আছে। তো কথাটা হলো যে আমি এয়ারপোর্টে কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমি আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি, আশা করি সবাই বুঝতে পারবে। এই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গ্রামের মানুষ, আমরা গ্রামে থাকি, তাই অটোতে করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, অটোতে করে এসে সোজা চলে এলাম স্টেশনে। এটা আমাদের গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম, যেখান থেকে শিয়ালদাগামী ট্রেন যাওয়া আসা করে। শিয়ালদা যাওয়া যায়, শিয়ালদার থেকে আবার গোবরডাঙ্গা হয়ে বনগাঁতেও যাওয়া যায়। সোজা চলে এলাম গোবরডাঙ্গা থেকে দমদম জংশনে। দমদম জংশন থেকে অটোতে করে যাব আমরা দমদম এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে যাওয়ার আগে আমাদের ফ্লাইট ছিল সকাল 6টায়। যেহেতু ওই সকালে আমরা বেরোতে পারবো না, বাড়ি থেকে লেট হয়ে যাবে, তাই আমাদের একটা রুম নিয়ে থাকতে হলো। কলকাতা রুম নিয়েছিলাম। সেখান থেকে ভোর 4টের সময় বেরিয়ে পড়লাম। আমরা যে রুমটাতে ছিলাম সেখান থেকেই ওরাই গাড়িতে করে আমাদেরকে পৌঁছে দিল দমদম এয়ারপোর্ট। দেখতেই পাচ্ছ ভিডিওটা অনেক বড় ছিল, ওই জন্যে একটু রানিং করে দিতে হয়েছে। এই আমরা ঢুকে পড়েছি দমদম এয়ারপোর্টের মধ্যে। দেখো ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, চলে এসেছি। দমদম এয়ারপোর্ট থেকে কোথায় যাব, এটাই হচ্ছে প্রশ্ন। কেউ প্রশ্ন করবে না অবশ্য, কারণ আমি তো সেইভাবে এখনও ব্লগ ভিডিও বানানো শুরু করিনি, আর পারিও না যেহেতু। সেই জন্য কেউ প্রশ্নও করবে না যে দাদা তুমি কোথায়, কী কাজ করো, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। কেউ জিজ্ঞাসা করুক আর না করুক, ভিডিওটা শুরু যখন আমিই করেছি তো আমিই বলে দিই। দমদম এয়ারপোর্টের ভেতরে এসে বোর্ডিং পাস নিয়ে ব্যাগপত্র সব চেকিং করিয়ে সোজা চলে এলাম আমাদের কত নম্বর, 105 মনে হয় সম্ভবত। 105 নম্বর যে গেট ছিল, সেই গেট থেকে আমাদের ফ্লাইট। আমরা উপরে ছিলাম, উপর থেকে সাবওয়ে মানে নিচে এসে অনেক নিচে ডাউনে। এয়ারপোর্টটা থাকে হাইটে, এই এয়ারপোর্ট থাকে ডাউনে, আর বোর্ডিং পাসের জায়গাটা থাকে উপরে হাইটে, প্রায় 2তলা সমান উপরে। ওখান থেকে সোজা এই যে চলে এসেছি 105, এইটাই হবে আমাদের। হ্যাঁ, আমাদের গেট নাম্বার 105 ছিল। এখান থেকে আমাদেরকে ওই যে লাল বাসগুলো আছে, ওই লাল বাসে করে নিয়ে যাবে। সকাল হয়ে গেছে, এই যে সব প্লেন দাঁড়িয়ে আছে। প্লেনে যাওয়ার একটা কাহিনী আছে। বাইরে যাতায়াত করে আমরা ট্রেনে, যেহেতু ট্রেনের টিকিট পাইনি, তাই কাজটা যাতে হাতছাড়া হয়ে না যায়, তার জন্যে আমাদেরকে যেতে হয়েছে। তারপরে বাসে করে সোজা চলে এলাম প্লেন। দেখো এমনভাবে দাঁড়িয়ে আছে প্লেনগুলো, ঠিক যেমনভাবে প্রত্যেকটা ওই কী বলে রেলওয়ে প্ল্যাটফর্মের গায়ে ট্রেন দাঁড়িয়ে থাকে, বাস স্টপেজের মধ্যে বাস দাঁড়িয়ে থাকে, ঠিক সেইভাবে প্লেনগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেকটা স্টপেজে। আমাদের এই যে প্লেন ইন্ডিগো, প্লেনেও উঠে পড়েছি। প্লেনে উঠে পড়লাম, এবার প্লেনের ভেতরে ঢুকছি আমরা। দেখো কত বড় প্লেনটা, কিন্তু লাইফেই ফার্স্ট জার্নি প্লেনে। মানে যে 2-3 ঘন্টায় চলে যাব, সেটা শুনে তো খুবই আনন্দ হচ্ছে। তার থেকে বেশি মানে ভয় করছে যে প্লেনে ফার্স্ট টাইম উঠেছি, আরও আকাশপথে যাব, কিভাবে চলে, হাওয়ায় দোলে, কেমন হয় যেন বুকের ভিতরে ছ্যাঁত করে ওঠে, ভীষণ ভয় করে। তারপরও আবার এদিকে রুলস নিয়মকানুনগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে। দেখো আমার ভিডিও করতে বারণ করছিল, আমি ভিডিও করছিলাম তো আমাকে ভিডিও করতে বারণ করে দিল। দেখতে দেখতে প্লেনও ছেড়ে দিল, আমরা এখন আকাশে ভেসে বেড়াচ্ছি। আর আমাদের খেতে দিয়েছিল কি জিনিসটা বুঝলাম না, কি চিকেন স্যান্ডউইচ না কি একটা বলেছিল, ওই দিল। 1 কাপ কোল্ড ড্রিঙ্কস দিল, ছোট্ট কাপের 1 কাপ। ওই খেয়ে চলে এলাম এয়ারপোর্ট।
আর এই এয়ারপোর্টটা হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। খুব সুন্দর সিটিটা, আমাদের কলকাতা এয়ারপোর্টের বাইরে ভেতরে যতটা সুন্দর, ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও খুব সুন্দর। ব্যাঙ্গালোর সিটিটাই খুব সুন্দর। আর আমার কাজের জায়গাটা হলো ব্যাঙ্গালোর, আমি ব্যাঙ্গালোরেতেই কাজ করি। ব্যাঙ্গালোর থেকে মানে প্লেন থেকে নেমে আমরা আমাদের ব্যাগগুলো আসার সিস্টেমটা দেখেছো কত সুন্দর। এই সিস্টেমে ব্যাগ আসে, আমরা 3 জনা আছি কাজে, আমি, আমার ভাই আর আমার আরেকটা ভাই, মানে 2টো ভাই, ওটা শালা বলতে গেলে চলে, আমার শালা হয়। সো সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে বেরিয়ে দেখো বাইরের জায়গাটা, দেখো পরিবেশটা কত সুন্দর। আই লাভ ব্যাঙ্গালোর, BLR। বাইরে বেরিয়ে ওই পাশে যে এসি বাসগুলো আছে, লোকাল বাসে করেও যাওয়া যাবে, আমরা যে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, কিন্তু লোকাল বাস ওখান থেকে ধরতে গেলে পায়ে ম্যাক্সিমাম 15-20 মিনিট হেঁটে তারপরে বাস ধরতে হবে। তো আমাদের ওই প্ল্যাটফর্মের গায়ে, মানে এয়ারপোর্টের গায়ে চলে আসে বাস, এসি বাসে করে চলে এলাম ম্যাজিস্ট্রেট বাস স্ট্যান্ড এসেছিলাম। সেখান থেকে আবার মেট্রো ধরেছি। দেখো এখানে মেট্রোর পরিবেশটা দেখো কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মেট্রো, উপর দিয়ে মেট্রো আছে, নিচে মেট্রো থেকে নেমে আবার ট্যাক্সি ধরতে হয়েছে। তো বন্ধুরা, ট্যাক্সিতে করে চলে এলাম, আমি আমার কাজের জায়গায় ছিলাম ওয়েস্ট বেঙ্গল, চলে এলাম ব্যাঙ্গালোরে। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।